কমিশনের নির্দেশ অনুসারে কমিশন থেকে আমরা যেটা জানতে পারছি, যারা এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন তাদের সবারই নাম থাকবে এই খসড়া তালিকায়। তাহলে কাদের নাম বাদ যাবে? যখন বিএলওরা গিয়ে কোনো বাড়িতে দেখবেন যে 2025-এর ভোটার তালিকায় কোনো ব্যক্তির নাম ছিল, কিন্তু পরবর্তীতে বাড়ি বাড়ি যে উদ্দেশ্যে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম দেওয়ার পদ্ধতি চালু করা হয়েছে, বাড়িতে গিয়ে তারা যখন দেখতে পাবেন যে সেখানে কোনোভাবে সেই ব্যক্তি মৃত, তার মৃত্যু হয়েছে, সঙ্গে সঙ্গে বিএলও কিন্তু সেটাকে মার্ক করবেন, অর্থাৎ সেখানেই কিন্তু ডিলিট করা হবে মৃত ভোটারদের। এছাড়া কাদের নাম বাদ যাবে? 2025-এর নাম লিস্টে নাম রয়েছে, অথচ বাড়ি বাড়ি গিয়ে তাকে খুঁজে পাওয়া গেল না, অর্থাৎ এনুমারেশন ফর্ম তাকে দেওয়া গেল না। এটা দুটো কারণে হতে পারে। এক হতে পারে তিনি সপরিবারে বাইরে, সেক্ষেত্রে বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তারা প্রতিবেশীদের সাহায্যে সেই বিএলওকে ফোনে জানাচ্ছেন তাদের অবস্থানের কথা, তারা অন্য কোনোভাবে যোগাযোগের চেষ্টা করছেন। কিন্তু যারা অনুপ্রবেশকারী, যে ছবিটা আমরা হাকিমপুর সীমান্তে দেখতে পাচ্ছি, যে দলে দলে অনুপ্রবেশকারী তারা পালিয়ে যাচ্ছেন, তাদের বিভিন্ন যে এখানে ডেরা, সেই ডেরাগুলো ছেড়ে তারা চলে যাচ্ছেন, তাদের নাম কিন্তু বাদ যাবে, কারণ তারা ভোটার লিস্টে 2025-এ নাম থাকলেও তারা চলে যাচ্ছেন এবং তারা কিন্তু এই এনুমারেশন ফর্ম ফিল আপ করছেন না, এদের নাম বাদ যাবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আরেকটা সম্ভাবনা রয়েছে কাদের নাম বাদ যাওয়ার, যাদের ডবল এন্ট্রি আছে, ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে দেখা যায় একই কেন্দ্রে বা দুটো আলাদা কেন্দ্রে একই ব্যক্তির নাম রয়েছে। সবথেকে বেশি এটা প্রবণতা দেখা যায় বিয়ের সময় মেয়েদের ক্ষেত্রে। বিয়ের আগে এক জায়গায় নাম রয়েছে, সেই নামটা রয়ে গেল, বিয়ের পরে তিনি যখন গেলেন সেখানেও আরেকবার তার নাম উঠল। সেই জায়গায় দাঁড়িয়ে কমিশন পরিষ্কারভাবে বলে দিয়েছে, যদি কেউ দুটো এনুমারেশন ফর্ম ফিল আপ করেন একই ব্যক্তি, তাহলে সেটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ, এবং সেক্ষেত্রে সেটা মেনে চললে তাহলে সেই ব্যক্তির দুটো এনুমারেশন ফর্ম দেওয়া হবে বিএলওদের, কিন্তু সেই ফর্ম সেই ব্যক্তি নেবেন না। তিনি বলবেন যে আমার এখানে ভোটার একটা জায়গায়, তাহলে ডাবল এন্ট্রি যেটা রয়েছে সেই ডাবল এন্ট্রিটা বাদ যাবে। এই নামগুলো বাদ যাওয়ার পরে যে খসড়া ভোটার তালিকা, সেই খসড়া ভোটার তালিকার যাদের ম্যাপিংয়ে নাম পাওয়া যাবে তাদের এর পরবর্তীতে কিছু করতে হবে না, অর্থাৎ 2002-এ যাদের নাম ছিল বা 2002-এ তার বাবা তার দাদু যাদের নাম ছিল, অর্থাৎ ম্যাপিংয়ের আওতায় যারা পড়লেন তাদের কিছু করতে হবে না, কিন্তু তার বাইরে যারা রয়েছেন তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে, এবং সেই হিয়ারিং বিএলওর মাধ্যমেই সেই সংশ্লিষ্ট ভোটার বা সংশ্লিষ্ট ব্যক্তি জানতে পারবেন তার কবে ইআরওর কাছে হিয়ারিং রয়েছে এবং কি কি নথি তাকে জমা দিতে হবে।